হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আলোচনা করব আল্লাহ তাআলার একটি বিশেষ নাম আল ওয়াজিদ নাম নিয়ে। আমরা সবাই জানি আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে এবং ওই নামের জিকির যত বেশি করা হবে ওই নামগুলার বুঝে তত বেশি ফায়দা হবে। এবং আল্লাহ তাআলার ধারাবাহিকভাবে গুণবাচক নামগুলোর মধ্যে একটা নাম আল ওয়াজিদু। আল ওয়াজিদু নামের অর্থ হচ্ছে যার নিকট সব কিছু রয়েছে, মানে আল্লাহ তাআলা এমন এক সত্তা যার কাছে সব কিছু আছে। আল ওয়াজিদু নামের জিকির করার 5টা বিশেষ ফজিলত আছে, ওলামা একরামগণ বলেন। আল ওয়াজিদু নামের জিকির করার প্রথম ফায়দা, কেউ যদি খাবার খাওয়ার সময় ইয়া ওয়াজিদু নামটি জিকির করতে থাকে অথবা মাঝে মাঝে পাঠ করে, সেই খাবার তার অন্তরে শক্তি দান করবে, মানে শক্তি যোগাবে এবং নূর তৈরি করবে ইনশাআল্লাহ। মানে আমরা ধরেন খাবার খাইতে বসছি, ভাত খাচ্ছি বা রুটি খাচ্ছি, 2 লোকমা খাওয়ার পরে যদি একবার বলি ইয়া ওয়াজিদু, 2-3বার আমি পাঠ করলাম ইয়া ওয়াজিদু, তবে এই পাঠ করার কারণে কি হবে, সেই খাবারটা যে আমার পেটে যাচ্ছে, এই খাবারের কারণে অন্তরের মধ্যে আল্লাহ তাআলা শক্তি দান করবেন এবং অন্তরে নূর সৃষ্টি করবেন। আল ওয়াজিদু নামের দ্বিতীয় ফায়দা, কেউ যদি নির্জনে এই নাম বেশি বেশি জিকির করে আল্লাহ তাআলা তাকে সম্পদশালী করে দিবেন। আমরা সম্পদশালী সবাই হইতে চাই, ঠিক না? কিন্তু সম্পদশালী হইতে হবে হালাল রাস্তায়, হারাম পন্থায় নয়। তো আমরা যদি বেশি বেশি এই নাম পাঠ করি, বেশি বেশি এই নাম জিকির করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদশালী করে দেবেন। আল ওয়াজিদু নামের জিকির করার 3 নম্বর ফায়দা, কেউ খাবার খাওয়ার সময় প্রতি লোকমায় যদি আল ওয়াজিদু বা ইয়া ওয়াজিদু নাম পড়ে, ইনশাআল্লাহ তার পেটে নূর হবে এবং কোনো অসুস্থতা থাকলে তার রোগবালাই অসুস্থতা দূর হয়ে যাবে বা রোগবালাই দূর হয়ে যাবে। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি যে উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার পেটে নূর, খাবারে নূর, হাতে নূর, চোখে নূর, সব জায়গায় নূর করে দিতে বলছেন। আমরাও যদি চাই তবে আল্লাহ তাআলার আল ওয়াজিদু নামটি আমরাও জিকির করব। আমরা যদি এই নামের আল ওয়াজিদু নামের এই জন্য, যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইছেন, আমরা যদি চাই আমাদের পেটের নূর হোক, আমাদের খাবারে নূর হোক এবং আমাদের রোগ বালাই যদি দূর করতে চাই, তবে এই নামের জিকির বেশি বেশি করতে, প্রত্যেক লোকমায় করলে আল্লাহ তাআলা এই ফজিলত দান করবে। আল ওয়াজিদু নামের জিকির করার চতুর্থ ফায়দা, কেউ যদি আল ওয়াজিদু নামটি বেশি বেশি পাঠ করে তার অন্তর প্রাচুর্যপূর্ণ হবে। এখানে দেখার আমাদের চিন্তার বিষয় যে অন্তর প্রাচুর্যপূর্ণ বলতে কি বোঝায়। দেখেন, আমরা কিন্তু টাকা পয়সায় গরিব না, আমরা অন্তরে গরিব হই। একটা ব্যক্তির কাছে মনে করেন যে 10,000 টাকা আছে, তার অন্তর যখন প্রাচুর্যপূর্ণ হবে, সেই 10,000 টাকা দিয়ে সে 10 লাখ টাকার ফায়দা পেতে পারবে। ঠিক অন্যভাবে আপনার কাছে 10 লাখ টাকা যদি থাকে কিন্তু আপনার অন্তর যদি প্রাচুর্যপূর্ণ না হয়, 10 লাখ টাকাকে আপনার কাছে 10,000 টাকা মনে হবে। এই অন্তর প্রাচুর্যপূর্ণ হওয়া, এটা আল্লাহ তাআলার কুদরত দিয়ে গায়েব থেকে করে থাকেন। তো এটা তখনই আল্লাহ তাআলা করবেন যখন আমরা বেশি বেশি আমল করব, নেক কাজ করব, গুনাহ থেকে বাঁচব। ঠিক তেমনই আল ওয়াজিদু নামের 5 নম্বর ফায়দা, কেউ যদি আল ওয়াজিদু নামটি বেশি বেশি জিকির করে, সে জালিমের জুলুম থেকে মুক্ত পাবে। আমরা প্রতিনিয়ত অনেক সময় দেখা যায় না, জুলুমের শিকার হই, আমাদের জমি দখল হয়, দোকান দখল হয়, কত কিছু দখল হয়, আমাদের টাকা মেরে দেয়, কত ধরনের বিপদ আপদের সম্মুখীন হই। আল্লাহ তাআলা এই সমস্ত জুলুম থেকে আমাদেরকে হেফাজত করবে যদি আমরা আল ওয়াজিদু নামের জিকির বেশি বেশি করি। ইভেন এই নামের আল ওয়াজিদু নাম জিকির করার মতো যদি দীর্ঘ সময় ধরে এই নাম জিকির করা হয়, সে নিজের মধ্যে আল্লাহ পাকের মারেফত অনুভব করবে, যা আগে কখনোই অনুভব করে নাই। তো আমরা তো এটা মারেফত হইতেছে আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার পরিচয় যে ব্যক্তি পায় সে ব্যক্তি জান্নাতে যাবে, এবং আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য যে আমল আছে সে আমলগুলো যদি আমরা করি, বলছে আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতের ফয়সালা করবেন। আসলে আমরা সে আমল করি না। বলছে আল্লাহ তাআলার মারেফত লাভ করা অনেক বড় ব্যাপার, এই মারেফত লাভ এত সহজে হয় না। বলছে আল ওয়াজিদু নামের জিকিরটা যদি আমরা বেশি বেশি করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মারেফত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।